হ্যালো, আসসালামু আলাইকুম। খুব সুন্দর একেবারে নাইস সানি ডে অ্যান্ড ফাইনালি আমাদের টরন্টোতে গরম পড়ছে। আর আজকে হচ্ছে মুসার বাবার ছুটি, যদিও আজকে ছুটির দিন না, আজকে ছুটি হচ্ছে মুসার আর আমার, কারণ আমাদের স্কুল নাই। বাট মুসার বাবার আজকে ছুটি ছিল, সো আমরা একটু ঘুরতে বের হয়ে গেছি। একটু টরন্টোর কান্ট্রি সাইডের দিকে যাব অ্যান্ড মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে চেরি পিকিংয়ে যাব। সো চেরি পিকিংয়ের আমি অলমোস্ট মানে মুসা হওয়ার পরে এই 7 বছরে আমাদের চেরি পিকিংয়ে যাওয়া হয় নাই। আমরা যারা টরন্টোতে বা কানাডাতে যেখানে থাকি না কেন, এই সামারগুলো আসলে খুব সুন্দর করে আমাদের বিভিন্ন ফার্মগুলোতে পিকিং টিকিং হয়, অনেক কিছু হয়। তো মুসাকে নিয়ে ওইভাবে যাওয়া হয় না। আর গরমের সময় অ্যাকচুয়ালি সবাই বাসার ভিতরে, আমরা মানে একটু আলসা হয়ে যাই, বেশি গরমে বাসার ভিতরে থাকতেই পছন্দ করি। আর তো আজকে মনে হলো যে যেহেতু তার ছুটি আছে, সে নিজেই বললো, মানে মুসার বাবা বললো যে চলো আমরা কোনো একটা একটু কান্ট্রি সাইডে থেকে ঘুরে আসি আর কোনো একটা পিকিং টিকিং থেকে ঘুরে আসি। তো দেখা যাক, অনেক গরম পড়ছে, অনেক গরম লাগতেছে। সো আমরা কতটুকু এনজয় করতে পারি। আর চেরি পিকিংয়ের এক্সপিরিয়েন্স তো অবশ্যই শেয়ার করো আপনাদের সাথে। যদিও অনেক গরম, কিন্তু আমি খুবই একটা গরম জামা পরছি। বাংলাদেশ থেকে এত সুন্দর একটা কালারফুল ড্রেস নিয়ে আসছি। সো দেখা যাক, বাকি ভ্লগেই বলবো। আমরা অলমোস্ট চলে আসছি। এটা একটা ফার্ম মনে হয়। ও আচ্ছা, আমরা ফার্মে চলে আসছি। মিনিমাম ওয়ান বাস্কেট ফর এভরি 2 adults. সো সাদি 2 adults এর জন্য $45? Kind of, yeah. Okay. $45. হ্যাঁ হ্যাঁ, কাম মামা। কই আমি তো দেখতেছি না। এটা ঠিকানা বলো। Oh, what's your address? She's vlogging, like you know this. 162 Coker's Lane. Coker's Lane. Yes. Okay. Thank you. সো আমরা ছাড়া আর মাত্র 3-4টা গাড়ি আসছে আজকে। মানডে দেখে লোকজন খুবই কম। সো এই যে হচ্ছে কি আমাদের চেরি, এই যে চেরি পাইকা ঝুনঝুনা হয়ে গেছে। আজকের পরিবেশটা জাস্ট দেখার মতো। আমরা ছাড়া আর কেউ নাই, আছে আরো 4-5 জন আসছে গাড়ি টাড়ি নিয়ে। ওয়াও, আল্লাহ, কি যে একটা সুন্দর ওয়েদার এন্ড সুন্দর সবকিছু। সো এই হচ্ছে আমার বাস্কেট, যেটাতে আমি ভইরা চেরি নিতে পারবো। মুসা, ও মাই গড, অনলি মুসা এন্ড মামি। ওই যে দূরে কয়েকজন আছে। এটা একেবারে সেই খাই ফার্ম না, যে একেবারে হাউকাউ মার্কা মানুষজন ভইরা গেছে। এরকম অনেকগুলা গাছই আছে। এরকম গাছের অবস্থা কি, শুকনা কাটি অথচ ফল ধরছে সেই রকম। অনেকগুলো চেরি হয়েছে একসাথে একদম, অথচ গাছটা একটু ছোট্ট। তো এখন খুব সুন্দর হালকা মানে হাওয়া দিচ্ছে, রোদ কমে গেছে, এখন খুবই আরাম লাগতেছে। ওই যে দূরে পাহাড়, আর এই যে আমাদের চেরি গাছগুলো, অ্যান্ড এই যে চেরিগুলো খুব সুন্দর পাইকা, একেবারে সুন্দর কালার হয়েছে। ও ইয়া, খালি পারো আর খাও, আর হচ্ছে গিয়ে এই বাস্কেট ভরো যদি ভরতে চাও। দারুণ না? তো এটার আশেপাশে অনেক রকমের ফার্ম আছে। মুসা কেন গাড়ির কাছে যাচ্ছে আমি জানি না। ও কোথাও আসলে ওর অনেকক্ষণ সময় লাগে নিজেকে মানে ওই জায়গায় ঘোরার জন্য তৈরি করতে। তার ভাল লাগতেছে এটা বুঝতেছি। মুসাও এই ফার্স্ট চেরি ফার্মে আসছে। ইয়েস মামি, ইউ ওয়ানা বাস্কেট? ওকে, নো বাস্কেট, ইটস ওকে, কাম। এই গাছটার অবস্থা কি, একেবারে মানে নুয়ে পড়ছে চেরিতে। মুসা আজকে সবচেয়ে বেশি কাজ করতেছে, চেরি ছিঁড়া আয়না সে বাস্কেট ভরতেছে। কারণ চেরি গাছগুলার হাইট খুব বেশি না, সুন্দর করে
ওই যে তোর বাবা বসে আছে, সব কাজ হচ্ছে গিয়ে মুসা Thank you, করতেছে। Musa. ও না চেরি পাকা চেরি বুঝতেছে না কাঁচা চেরি বুঝতেছে, সেই ইচ্ছা মতো সামনে যা পাইতেছে যা। আর এখানে পুরো তারার মতো চেরি হয়ে আছে। Oh, এত করে একটু ঠান্ডা বাতাস আসছে। কি সুন্দর নিরিবিলি পরিবেশ, পরিবেশটা একটু দেখাই। অ্যান্ড এখানে যারা আছে তারা হচ্ছে এই গাছগুলোকে পরিচর্যা করে। আমরা কয়েকজন চেরি পিকিং ছাড়া সবাই মোটামুটি এখানে যারা পরিচর্যা করে তারা। এটা কি গাছ? এটা আবার অন্য একটা ফল। ও এটা তো মনে হচ্ছে পিচ। মুসা কাম হিয়ার। সুন্দর পরিবেশ, তাই না? এই যে এত এত চেরি আর এত বড় ফার্ম, মানুষ এখানে ধরেন যে $45 টু অ্যাডাল্টের জন্য খরচ করে আসে। এবং ফার্মগুলো এগুলার ব্যবস্থা যে করে, অনেক মানুষ আসে। কেন করে? কারণ মানুষ অর্ধেক তো খায়, অর্ধেক ফেলে দেয়, যেরকম অনেক ফেলে দিচ্ছে। তো তারপরও কেন এগুলোর ব্যবস্থা করে? তার কারণ হচ্ছে ঠান্ডার এই দেশে মানুষের মানে করার জায়গা খুব কম। এটা অনেকটা সামার এন্টারটেনমেন্ট। অ্যান্ড এগুলা ফার্ম তো অনেক বড়। যদি মানুষ ভাবে না পেরে নিয়ে যায়, না খায়, তাহলে দেখা গেছে অর্ধেকই পচে যাবে, বা লোক রেখে টাকা খরচ করে হচ্ছে এগুলো উত্তোলন করতে হবে। তো সেগুলোর চেয়ে ভালো যে মানুষজন আসলো, ফ্যামিলি নিয়ে আসলো, বাচ্চাদেরকে দেখালো যে এভাবে গাছ থেকে ফল পেড়ে খাওয়া যায়, ইচ্ছা মতো খাও অ্যান্ড দেন নিয়ে যাও। এতে করে কিছুটা সাশ্রয়ী তো হলোই, তবে অপচয় না করাই ভালো। যেরকম অনেকে না খেয়ে এরকম ফালায় দেয়, বা ভাল লাগলো না, খেলো না। ওই যে মুসার বাবা। যাই হোক, আমি পুরাটা হেঁটে আসছি, এর জন্য একটু একটু হাঁপাচ্ছি। আমার কাজই হচ্ছে গিয়ে হাঁটা। Careful, don't drop it. আমাদের বাস্কেট মোটামুটি ভরে গেছে, সব কাজ মুসার বাবাই করতেছে। মুসা অলসো বাই বাই চেরি ফার্ম। এখন আমরা বাসায় যেতে যেতে বার্লিংটন যে শহরটা, পুরোটা রাস্তাটাই হচ্ছে এরকম লেকের পাড় দিয়ে। তো আমরা একটা লেকের পাড়ে একটু থামলাম বাসায় যেতে যেতে। এখানে খুব সুন্দর অনেকগুলো লেকের পাড় আছে।